আসসালামু আলাইকুম। আমি আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি বিছনাটা সুন্দর করে ঝেড়ে ফেললাম সকালে উঠে। এখন আমি ফার্নিচারটি পুছে ফেলবো। ফার্নিচারটি সুন্দর করে পুছে ফেলবো। সকালে উঠে বিছনাটা আগে সুন্দর করে পুছে ফেললে না ঘরের অর্ধেক কাজই হয়ে যায়। আমি আগে ঘরে গাছটি করব। সবসময় চেষ্টা করি ফার্নিচারটি প্রতিদিন পুছার জন্য, 2-1 দিন বাদ যায়, কিন্তু আমি সবসময় ফার্নিচার পুছিয়ে রাখি। আর ফার্নিচার পুছে রাখলে হয় কি, একবারে ময়লাটা হয় না, ভালো থাকে আর ময়লাটা ভিতরে বেজে না। আমি একটু বাইরে যাব, আমার ছোট মেয়ের আজকে ওই যে জমা দিতে হবে, রেজিস্ট্রি করবে, আয়ের পরীক্ষা দিবে, ওটার কাগজটা জমা দিতে যাব। আমি একটু বাইরে যাব সিটি কলেজে। লেখাপড়া করলে বাচ্চাদের নিয়ে একটু দৌড়াতে হয়। মাদের একটু বেশি কষ্ট। মায়েরা যদি একটু বাচ্চাদের সহযোগিতা করে, বাচ্চারা অনেকটাই এগিয়ে বেড়ে যায়, বাচ্চাদের পড়ালেখা করতে অনেকটাই সুবিধা হয়ে যায়। আর বাচ্চাদের সবসময় মায়েরা আমরা সায় দিব, বাচ্চাদের লেখাপড়ার আগ্রহ করব। এই দুনিয়ায় ও লেখাপড়া লাগবে, ওই দুনিয়ার জন্য কিছু করতে হবে। বাচ্চাদের ভালো মতন একটা মাই পারে ভালো মতন বাচ্চাদের মানুষ করতে। মাকে দেখে বাচ্চারা শিখে কিভাবে মার চলাফেরা। বাচ্চারা বেশি করে মেয়েদের মার থেকে শিক্ষাটা বেশি হয়। চেষ্টা করব আমাদের বাচ্চাদের ভালো করে রাখার জন্য, বাকিটা আল্লাহর মর্জি, পারে কি না। এসএসসি আর মেট্রিক পরীক্ষা দিয়ে দিলে না, আয় পরীক্ষা হয়ে গেলে বাচ্চাদের একটা বুঝ হয়ে যায়। তখন আর বাচ্চারা বুঝে যায় পড়ালেখা কি মর্ম। এই এতদিন বাচ্চাদের নিয়ে অনেক খাটতে হয়। প্রতিটা মা আমরা চাইবো বাচ্চাদের নিয়ে যতটুকু পারবো চেষ্টা করব আমরা বাচ্চাদেরকে একটু লেখাপড়া শেখাতে। লেখাপড়া অমূল্য ধন, এটা কখনো কাউকে দেওয়া যাবে না, এটা নিজেরই বাচ্চাদের থাকবে। রাস্তাঘাট এত জ্যাম, হাঁটাই যায় না, রিক্সা তো চলেই না। একেবারে রোজা থেকে না একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কি করব, কিছু করার নেই, যেতে হবে। এটা না দিলে আবার জমা না দিলে পরীক্ষা দিতে দিবে না, এই জন্যে বাইর হলাম।
ছোটোখাটো অনেক জিনিস আপনাদের কাছে তুলে ধরি, আপনারা দেখবেন, দেখে ভালো মন্দ মন্তব্য করবেন। জানি আপনারা অনেক ভালো করে সুন্দর করে করেন। আমি এখন বাসায় চলে আসলাম। আমি মুরগিটা ভিজাবো, মুরগি ভাজবো ইফতারির জন্য। আর এখানে ইলিশ মাছ পোলাও, ইলিশ মাছ ভাজবো, ইলিশ মাছ দিয়ে পোলাও ইফতারি খাবো আমরা। আর আলু দিয়ে আলু ভাজবো। আমি সব আজকে ঘরে ইফতারি বানাবো। আমি সবসময় চেষ্টা করি ঘরে বানিয়ে খেতে। আমি বাইরের জিনিস যতটা পারি কম খাই। এখন আমি আলু, এদিকে মরিচ দিয়েছি, কর্নফ্লাওয়ার বালি দিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য রেখে দেব। আর মুরগিটা ম্যারিনেট করে নিলাম। মুরগির ভিতরে আছে সয়া সস, টমেটো সস, বার্লি দিয়ে আমি ভালো করে মেখে ধুয়ে দেব। আর ইলিশ মাছটা আমি ভেজে ফেলবো। সব ইফতারির জন্য আমি আয়োজন করতেছি। এটাতে আমি ইলিশ পোলাও রান্না করব আজকে। ইফতারির জন্য আমি ইলিশ পোলাও রান্না করব। আমার ইলিশ পোলাওটা খুব সুন্দর হয়েছে। আর ঘেরান অনেক, ইলিশ মাছের তো এমনিতেও অনেক ঘেরান। আর পোলাওর চাল দিয়ে রান্না করছি না, প্রচুর ঘেরান, দেখতে অনেক সুন্দর লাগছে। আর ফল পাকড়াও আমি কেটে নিলাম। এখানে মুরগি ভাজা আছে, এই মুরগিটা আমি ঘরে বাচ্ছি। আর এই আলুটা আমি ঘরে বাচ্ছি, কলা আর সব রকমের ফল আমি দিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।